পটল সুন্দরী নামটা কত সুন্দর না? অনেকেই শুনেছেন হয়তোবা পটল সুন্দরী অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন। আর আজকে তৈরি করব সেই পটল সুন্দরী বিশেষ কিছু মশলা দিয়ে একটু ভিন্নভাবে ভিন্ন স্টাইলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া ফুড স্টুডিও চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি মজার একটা রেসিপি। আজকে তৈরি করে দেখাবো সাধারণ পটল দিয়ে অসাধারণ একটা রেসিপি, যেটার স্বাদ মুখেই লেগে থাকার মতো। আর গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি যদি থাকে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এটা এতটা মজার পটলের রেসিপি। আর এই পটল সুন্দরী তো করার জন্য এখানে আমি 5-6টির মতো পটল নিয়ে নিয়েছি। পটলের যে ওপরের পাতলা আবরণটা সেটা আমি এইভাবে ছুরির সাহায্যে ছেঁচে তুলে নিব। সবগুলো পটলেই একইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকের এই পটল সুন্দরী রেসিপিটা যে এতটা মজার, আর এই মজার রেসিপিটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, কারণ বিশেষ কিছু মশলা দেওয়ার কারণে এই পটল সুন্দরীর স্বাদ এমনভাবে মুখে লেগে থাকবে, এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না, এতটা টেস্টি হবে। এদিকে আমি পটলের পাতলা আবরণগুলো ছাড়িয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পটলের দুই পাশটাই ছিলে নিব। আর এইভাবে আমি একটি ছুরির সাহায্যে কিছুটা আমি কেটে নিচ্ছি। আর এটা যখন আমি ভাজতে যাব বা রান্না করব তখন খুব সুন্দর একটা ডিজাইন হবে। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে পটলগুলো কেটে নিচ্ছি। আর পটলের যে মুখ বা পোটা ওটা আমি দুই পাশ থেকে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পটলটা খুব সুন্দরভাবে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, তবে আমি ছুরি দিয়ে কাটতে খুব ভালো লাগে তাই আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু শেপটা দেওয়া হয়ে যাচ্ছে, তাই আমি বাকি পটলগুলো সবগুলো কিন্তু এইভাবেই আমি ঠিক করে কেটে নিচ্ছি। মানে এই পাশ থেকেও কেটে নিচ্ছি, ওই পাশ থেকেও কিন্তু কেটে নিয়েছি সেমভাবে। এখন আমি সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আপনাদেরকে আমি একটি পটল একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর মতো হয়েছে। এর উপরে এখন আমি কিছু উপকরণ দিয়ে দিব, তাই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো হচ্ছে লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। সব কিছু আমি দিয়ে এখন হাতের সাহায্যে আমি সব উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিব। এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এটা আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। আর প্রতিটি পটলের গায়ে যেন মশলাগুলো খুব সুন্দর মতো মেখে নেওয়া হয়। এটা যখন মাখা হয়ে যাবে আমি এটা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। দেখুন একটা ঢাকনা চাপা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসব। এর মধ্যে পটলটার গা থেকে কিন্তু পানি ঝরেছে আর পটলটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এগুলো চলে যাব রান্না করার জন্য। আর চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হবে এখানে আমি সাদা তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে এক এক করে পটল সুন্দরীগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সব পটলগুলো একসাথে দিয়েই ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, নয়তো পটলগুলো উপরে হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আমি একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখেছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। এর মধ্যে পটলগুলো কিন্তু অনেকটা সফট আর নরম হয়ে গেছে। এখন আমি একটি হাতার সাহায্যে খুব সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। আর একটু পরেই আপনারা দেখতে পাবেন পটল সুন্দরীর আসল রহস্য। যখন এই পটলটা একটা হাতার সাহায্যে একটু একটু করে চেপে দিব তখন কিন্তু পটলের যে আসল যে সুন্দরী নামটা বলা হয়েছে সেটা কিন্তু বের হয়ে আসবে। ওটা হতে থাক। এর মধ্যে এখানে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিব। আর এই পটল সুন্দরীর আসল রহস্যটাই হচ্ছে লাস্টে আমি একটা ফোড়ন দিব, ওটা আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। আমি সব পেঁয়াজগুলোই কিন্তু কুচি করে নিয়েছি। এখন আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি কেটে নিব। এখানে কাঁচামরিচ নিয়েছি 5 থেকে 6টির মতো। কাঁচামরিচগুলো ছুরির সাহায্যে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিব। এভাবে যদি মরিচ কাটা হয় তাহলে কিন্তু মরিচগুলো আর ফেলে দেওয়া হয় না, সব মরিচগুলো কিন্তু খাওয়া হয়ে যায়। আর আমি সাধারণত এইভাবেই মরিচগুলো কেটে নিই। দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি আবারও পটল কাছে চলে আসছি। এখন ঢাকনা খুলে আমি আবারও এক পাশ উল্টিয়ে দিব।
আর দেখুন পটলগুলো কিন্তু আমি আরও এক পাশ উল্টিয়ে দিচ্ছি। এখন আমি এই হাতার সাহায্যে একটু আলতো করে চেপে দিব। চেপে দিলেই কিন্তু আপনার যে পাতা বা পটল সুন্দরী আমরা নামটা দিয়েছি সেটা কিন্তু অবভিয়াসলি বের হয়ে আসতেছে। তাই বলতেছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি কিন্তু চেষ্টা করেছি খুবই অল্প উপকরণে আর সহজ রেসিপিতে কিভাবে পটল সুন্দরী তৈরি করতে হয় সেই রেসিপিটি। এখন আমি এইভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে পটল সুন্দরীগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। আর এগুলো কিন্তু আমি বেশি ভাজতে যাব না, একটু ব্রাউন কালার হলেই কিন্তু আমি তুলে নিব। আর আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট মতো হয়েছে আর অনেকটা লোভনীয়। পটল সুন্দরী অনেকেই নাম দিয়েছে এটাকে পটল সুন্দরী, যাই হোক দেখার সৌন্দর্যে এরকম করে কেটে নিয়েছি। আর দেখার সৌন্দর্যটাই এটাই কাজটা করা, ঠিক এভাবেই শেপ দিলেই কিন্তু সুন্দর একটা শেপে চলে আসবে। এখন আমি দেখুন সব পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তাই আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এখনও পর্যন্ত লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, একটা প্লিজ লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা আগ্রহ তৈরি করে। এখন আমি সব পটলগুলো তুলে নিয়েছি। এর মধ্যে আমি যে ফোড়নের জন্য এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ। লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর অনেকটা সফট হয়ে যাবে। আর আমি পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ডার্ক কালার করে ভাজবো না। এখন কিন্তু আমি এই পেঁয়াজ ভাজার ভিতরে আমি যে পটলগুলো ভেজে রেখেছি ওটা হচ্ছে আমি অ্যাড করে দিব। এটাই সেই পটল সুন্দরীর পারফেক্ট একটি মশলা, এটা দিলেই কিন্তু আপনার এই পটল সুন্দরীর রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে আপনাদের এই পটল সুন্দরীর রেসিপিটি থাকলে জাস্ট অসাধারণ, আর কিছুই লাগবে না। আর এটা দিয়েই আপনারা পুরো এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন। আজকের এই পটল সুন্দরীর রেসিপিটা যে এত মজার, গরম ভাত দিয়ে রেসিপিটা অসাধারণ লাগে। এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুর দিকেই তাকাতে মনে চাইবে না, মাছ মাংস খাওয়ার কথা ভুলেই যাবেন, এত মজার হয়। যারা কখনো পটল খেতে চায় না এভাবে একবার রান্না করে দেখবেন কতটা মজার হয়। বিশেষ করে আমি যে লাস্টে ফোড়নটা দিয়েছি এটার জন্য পটল সুন্দরীর রেসিপিটা সত্যি অপূর্ব হয়। এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা যারা এত সময় পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথার মাঝে ভয়েসের মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।